আজকে আমি দেখাবো ডিস্ক স্যান্ডিং মেশিন কম খরচে বাসায় তৈরি করা যায়। এই যে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চির স্যান্ডিং ডিস্ক হোল্ডার প্যাড বা ভেলক্রো ডিস্ক পলিশিং প্যাড, P80 নাম্বার স্যান্ডিং পেপার। এই স্যান্ডিং পেপারগুলা বিভিন্ন নাম্বারের হয়ে থাকে। এটি হচ্ছে P80, এটি আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে রাবারি টাইমিং বেল্ট 3mm। এই বেল্টগুলো বিভিন্ন নাম্বারের হয়ে থাকে। আমার হাতে যে নাট বোল্টটি দেখতে পাচ্ছেন, এইটিকে মডিফাই করে আমি এইভাবে তৈরি করেছি। এটিও একটি নাট বোল্ট, যেটার মাথাটা আমি ফেলে দিয়েছি এবং প্যাচের যে অংশটি আছে সেই অংশটিকে লেদ মেশিনে ঘষা দিয়ে সমান করে ফেলেছি। এখানে কিছু প্যাচ রেখে দেওয়া হয়েছে যাতে করে আমি 150 স্যান্ডিং ডিস্ক হোল্ডার প্যাডটি আমি এখানে ফিট করতে পারি। এটি হচ্ছে 100mm স্যান্ডিং ডিস্ক হোল্ডার প্যাড আর এটি হচ্ছে 150mm স্যান্ডিং ডিস্ক হোল্ডার প্যাড। বাসাবাড়িতে ইউজ করার জন্য যে অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিনটি আছে সেইটি 4 ইঞ্চির স্যান্ডিং ডিস্ক হোল্ডার প্যাডটি আটকানো যায়। কিন্তু আপনি যদি 150mm স্যান্ডিং ডিস্ক হোল্ডার প্যাড ইউজ করতে চান তাহলে এই ধরনের অ্যাঙ্গেল গ্রাইন্ডারে এটি ইউজ করা যায় না। দেখতে পাচ্ছেন এটি কতটি লুজ, এটি কোনোভাবেই অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাথে আটকানো যাচ্ছে না। এই ধরনের মোটা নাট বোল্ট দিয়ে আমি এটাকে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এই নাটটি হচ্ছে 14mm। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে এই নাটটি মেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই নাটটি 14mm। এটি হচ্ছে পিলো ব্লক মাউন্টেন বল বেয়ারিং। এখানে একটি নাম্বার আছে P000। এই নাম্বারগুলো অনুসারে এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটি হচ্ছে হেড অ্যালেন গ্র্যাব স্ক্রু। অ্যালেন গ্র্যাব স্ক্রুগুলো অ্যালেন কি দিয়ে আটকানো যায় এবং খোলা যায়। দেখতে পাচ্ছেন অ্যালেন কি ব্যবহার করে অ্যালেন গ্র্যাব স্ক্রুটি পিলো ব্লক মাউন্ট বল বেয়ারিং এ আটকানো যায়। কিভাবে গ্র্যাব স্ক্রু আটকাবেন তা দেখিয়ে দিচ্ছি। এই মডিফাই করা নাট বোল্টটি আমি যখন পিলো ব্লক মাউন্ট বল বেয়ারিং এ এইভাবে আটকাবো তখন মাউন্ট বল বেয়ারিং এর সাথে আটকে যাবে, বের হয়ে আসবে না, এটিকে আটকে রাখবে। এই যে দেখতে পাচ্ছেন টাইমিং বেল্ট পুলি, আর এর মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি আমি লেদ মেশিনে বানিয়েছি। এখানে আমি একটি প্লাস্টিকের কভার ইউজ করেছি। এটি কেন ইউজ করেছি সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লোহার পাইপ দেওয়া আছে। এটির মাঝখানে অনেক বিশাল ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গাটি কমানোর জন্য আমি লেদ মেশিনে একটি লোহার পাইপ মডিফাই করে এই টাইমিং বেল্ট পুলির সাথে আটকে দিয়েছি। এই নাট বোল্টটি যাতে এই পিনিয়ামের সাথে আটকাতে পারি সেই জন্য এটি তৈরি করেছি। আর এই প্লাস্টিকের শীটটি যে দেখতে পাচ্ছেন এটি ব্যবহার আপনাদেরকে একটু পরেই দেখাবো। নাট বোল্টটিকে আটকে ধরতে পারে সেই জন্য দুই পাশে দুইটি স্ক্রু ব্যবহার করেছি। একটি হচ্ছে অ্যালেন গ্র্যাব স্ক্রু আর একটি হচ্ছে নর্মাল স্ক্রু। এই দুই পাশে ছিদ্র করে আমি আটকে দিয়েছি যাতে করে আমার এই নাট বোল্টটি পিনিয়ামের সাথে শক্তভাবে আটকে যায়। দেখতে পাচ্ছেন টাইমিং বেল্টটি যাতে খুলে পড়ে না যায় সেই জন্য এই পুলির সাথে এই প্লাস্টিকের শীটটি আটকে দিয়েছি। এটি হচ্ছে কার ডোর পুশ র লিফট মোটর। এই মোটরটি গোল না হয়ে কিছুটা ফ্ল্যাট হওয়ার কারণে এটিকে খুব ইজিভাবে বসানো যায়। মোটরটিকে অফ অন করার জন্য একটি সুইচ ব্যবহার করেছি। এখানে একটি ডিসি ফিমেল সকেট ব্যবহার করেছি মোটরটির সাথে কানেক্ট করার জন্য। সংযোগটা ছিল আমার এই মোটরের যে পজিটিভ লাইনটা আছে সেইটি সুইচে গেছে এবং সুইচ থেকে এটি ডিসি ফিমেল সকেট গেছে।
এবং আরেকটা লাইন মোটরের নেগেটিভ লাইনটি সরাসরি ডিসি ফিমেল সকেটে আটকানো হয়েছে। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটি একটি বক্সের মতো বানানো আছে। এটি হচ্ছে বাসার বাড়তি কিছু কাঠের টুকরা ছিল, সেগুলি দিয়ে এই বক্সটা আমি বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেকটা নিচে বক্সের মতো, চারিদিকে বিভিন্ন সাইজের কাঠের টুকরা দিয়ে আমি এই বক্সটি তৈরি করেছি। এটি যখন ঘুরবে আর এখানে যখন কাঠটি ঘষা দেওয়া হবে তখন যাতে কাঠের গুঁড়াগুলা এই বক্সের মধ্যে পড়ে, সেজন্য এই ধরনের বক্স তৈরি করা হয়েছে। এখন আমি এই মোটরটি বক্সের সাথে ফিট করব। মোটরটিকে শক্তভাবে যাতে ধরে রাখতে পারে সেজন্য কাঠের টুকরা দিয়ে একটি ক্লাম বানিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি আপনাদেরকে এই কাঠের বক্সটি কিভাবে বানিয়েছি সেটা বিস্তারিত আর দেখাতে পারলাম না। এখন আমি পিলো ব্লক মাউন্ট বল বেয়ারিংটি এখানে বসাবো। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি প্লাস্টিক উডের টুকরা। এইটিকে এইভাবে কেটে পিলো ব্লক মাউন্ট বল বেয়ারিং এর নিচে বসাবো। এই নাট বোল্টটি পিলো ব্লক মাউন্ট বল বেয়ারিং এর সাথে আটকে দিব এবং এর সাথে টাইমিং বেল্ট পুলিটিও আটকে দিব। অ্যালিন গ্র্যাব স্ক্রু এলিন কি দিয়ে ভালোভাবে টাইট করে দিব। টাইমিং বেল্টটি টাইমিং বেল্ট পুলির সাথে এবং মোটরের পিনিয়ামের সাথে আটকে দিব। এই ভেলকো ডিস্ক পলিশিং প্যাডের উপরে যে P80 নাম্বারের স্যান্ড পেপার ভেলকো ডিস্ক পলিশিং প্যাডের সাথে আটকে দিব। সুইচ অন করে মোটরটিকে চালু করব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ঘুরছে। উপরে একটি কাঠের টুকরা ইউজ করব এবং কাঠের টুকরার সাথে একটি টিনের টুকরাও ইউজ করব। কোনো কিছু রেখে খুব ইজিভাবে ঘষা যায়। মোটরে যাতে ডাস্ট না পড়ে সেই জন্য মোটরটিকে কভার করে দিব। গ্লু গান দিয়ে চারিদিকে ভালো করে আটকে দিচ্ছি। আমি এখানে উপরের অংশে প্লাস্টিকের শীটের কভার ব্যবহার করেছি যাতে করে কাঠ ঘষা দিলে কাঠের যে পরিমাণে ডাস্ট তৈরি হয় সেটি যাতে চারিদিকে না ছড়ায়। কাঠ বা যে কোনো জিনিস ঘষার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং গ্লাস ইউজ করবেন। যদি গ্লাস না থাকে তাহলে চশমা ইউজ করবেন। এখন আমি এই কাঠের টুকরাটি ঘষা দিয়ে রাউন্ড করে আপনাদেরকে দেখাবো।
দেখতে পাচ্ছেন কাঠের টুকরাটি কত তাড়াতাড়ি ঘষে রাউন্ড করে ফেলেছি। এখন একটি মোটা প্লাস্টিকের টুকরা ঘষা দিয়ে আপনাদেরকে দেখাবো। কত তাড়াতাড়ি প্লাস্টিকের টুকরাটি ঘষা হয়ে গেছে। মোটা লোহাটি কত সুন্দরভাবে ঘষা দিতে পারছি। দেখতে পাচ্ছেন লেদারের বেল্টটিও ঘষা দিয়ে ফেললাম। এখন অ্যালুমিনিয়ামের টুকরাটি ঘষা দিয়ে আপনাদেরকে দেখাবো।